সরি। এই তোমার আসার সময় হলো? কয়টা বাজে? অলরেডি 40 মিনিট হয়েছে, আমি এখানে একা একা বসে আছি। সেই একই প্রবলেম, রাস্তায় প্রচুর জ্যাম, অনেক ঝামেলা পার করে তারপর আসলাম। জানোই যখন রাস্তায় জ্যাম, তাহলে গাড়ি নিয়ে বের হলে কেন? রিক্সা নিয়ে আসতে পারলে না? গাড়ি ছাড়া আমি কিভাবে আসবো? অনিকা, তুমি তো জানো আমি গরমে একদমই সহ্য করতে পারি না। এই জন্যই তো তোমার সাথে ব্রেকআপ করতে আসছি। মানে আমি গাড়িতে আসার অপরাধে তুমি ব্রেকআপ করবা? গাড়িতে আসার অপরাধে না, তোমার এই বড়লোকি ভাব দেখানোর জন্য তোমার সাথে আমার রিলেশন রাখা সম্ভব না। কারণটা কি? কারণ আমার বাবা কোনো রিচ ফ্যামিলিতে আমাকে বিয়ে দিবে না। কেন? রিচ ফ্যামিলির ছেলেরা কি অক্ষম হয়? আগে তারা কখনো বাবা হতে পারে না। বাবার ধারণা রিচ ফ্যামিলির ছেলেরা কেয়ারলেস হয়, অ্যারোগেন্ট হয়, তারা ফ্যামিলিকে সময় দিতে পারে না, আর তারা লাইফ পার্টনার হিসেবে একদম ভালো না। অনিকা, তুমি এতদিন আমার সাথে মিশে এটা বুঝলা আমি কেয়ারলেস, আমি অ্যারোগেন্ট? সেটা বাবার ধারণা। আর তাছাড়া আমাদের ফ্যামিলিতে একটা ট্র্যাজেডি হয়েছে, সেটা তুমি জানো না। বাবা অনেক শখ করে আমার বড় বোনকে একটা রিচ ফ্যামিলিতে বিয়ে দিয়েছিল। বাবা ভেবেছিল আপু ওখানে খুব সুখী হবে, কিন্তু বিয়ের কিছুদিন পরে জানতে পারলো সে সেখানে সুখী না, তাকে অনেক টর্চার করা হয়। বাবা আপুকে অনেক বুঝিয়েছে একটু ধৈর্য ধরার জন্য, কিন্তু বিয়ের 2 বছর পর যখন আপু আর সহ্য করতে পারলো না, তখন আপু সুইসাইড করে। সো বাবা একই ভুল আর দ্বিতীয়বার করবে না। আর তাছাড়া আমিও বাবার অমতে যেতে পারবো না। তোমার সাথে প্রেম করার জন্য তোমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে তোমাকে পটালাম, এখন তোমাকে বিয়ে করার জন্য তোমার বাবাকে পটাতে হবে? লিসেন, আমার বাবা আমার মতো এত বোকা না যে তোমার কথায় পটে যাবে। আর তাছাড়া তুমি কেন, তোমার বাবা আসলেও আমার বাবাকে পটাতে পারবে না। গুড আইডিয়া। তাহলে একটা কাজ করি, তোমার বাবাকে পটানোর জন্য আমার বাবাকে পাঠিয়ে দিই। তোমার বাবাকে পাঠাবে মানে? দেখো, রাস্তাঘাটে অনেক প্রেম করেছে, এখন সোজা বিয়ে। কাল আমার বাবাকে তোমার বাবার কাছে পাঠাবো, বিয়ের প্রস্তাব নিয়ে। মাথা খারাপ তোমার? চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক যাবে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে? অফকোর্স। যদি সম্ভব হয় তাহলে পাঠাও, কিন্তু প্লিজ না হলে একদম পাঠাও না। বাবা সোজা মুখের উপর না করে দিবে। আরে কি বলো, তুমি আমার বাবাকে চেনো না? আমার বাবার লাইফে না বলে কোনো সম্ভব। জাস্ট ওয়েট এন্ড সি। থ্যাংক ইউ। আঙ্কেল, বাবাকে গিয়ে কি বলবো? বলবে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক রায়হান চৌধুরী এসেছেন, তার সঙ্গে কথা বলতে। সাহেব, কে এসেছে? কার সঙ্গে? আসসালামু আলাইকুম। বাবা, উনি তোমার সাথে দেখা করতে এসেছেন। উনি হচ্ছে চৌধুরী গ্রুপ ইন্ডাস্ট্রিজের মালিক রায়হান চৌধুরী। প্লিজ আপনি বসেন না, বসেন, দাঁড়িয়ে আছেন। থ্যাংক ইউ, আপনি বলছেন। বাবা, তোমরা বসো, আমি আনিটাকে চাবি দেবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে বলেন আগে শুনি আপনি আমার বাড়িতে কেন এসেছেন। আচ্ছা, আপনার সঙ্গে কি আমার কোনো ঝামেলা বা কোনো সমস্যা আছে নাকি? না না, তা থাকবে কেন? তবে সমস্যা না থাকলেও আপনার কাছে একটা সমাধান আছে। কি সমাধান? আসলে আমি এসেছি আমার একমাত্র ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে। কার সাথে? আপনার মেয়ে আনিকার সাথে। দেখেন চৌধুরী সাহেব, আপনি কষ্ট করে আমার বাড়িতে এসেছেন, এই জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আমি জানি না আমার মেয়েকে কোথায় ডেকেছেন বা কার কাছ থেকে আমার মেয়ের সন্ধান পেয়েছেন, কিন্তু চৌধুরী সাহেব, এই মুহূর্তে আমি আপনার জন্য কিছুই করতে পারছি না। সরি। সরি মানে? সরি মানে আমি আপনার সঙ্গে আত্মীয়তার কোনো সম্পর্ক করতে চাচ্ছি না। ভেরি ইন্টারেস্টিং। আপনি আমার সঙ্গে দুটো কথা বললেন না, দুদণ্ড মিশলেন না,
আমার ছেলের নাম পর্যন্ত জিজ্ঞেস করলেন না, ছেলে কি করে জানতে চাইলেন না, তার একটা ছবি দেখতে চাইলেন না, করে বলে দিলেন সরি। হ্যাঁ, বলে দিলাম। বেশ, কারণটা কি আমি জানতে পারি? তেমন কোনো কারণ নেই। এত বড় পরিবারের সঙ্গে না আমি সম্বন্ধ করতে চাচ্ছি না। ধনী ব্যক্তিদের সাথে আমি মেলামেশাও করতে চাচ্ছি না, এমনকি আমি তাদের আশেপাশেও যেতে চাচ্ছি না। আমি কি বলতে চাচ্ছি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দেখুন, আপনার একটা অতীত হিস্ট্রি আছে, এটা আমি জানি, বাট সব মানুষকে এক পাল্লায় মাপবেন না, আর সব মানুষ এক হয়ও না। দেখুন চৌধুরী সাহেব, আনিকা হচ্ছে আমার একমাত্র মেয়ে। আমি আর কোনো ধরনের রিস্ক নিতে চাচ্ছি না। প্লিজ আপনি এখন আসতে পারেন। জি, প্লিজ আপনি এখন আসতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাফি যা বলেছিল তুমি তার চেয়েও সুন্দর মা। আসি। আঙ্কেল, খালি মুখে চলে যাবেন? চাটা খেয়ে যান। তুমি যেদিন আমার বাড়ির বউ হয়ে যাবে সেদিন তোমার হাতে আমি চা খাবো মা। ভালো থেকো। বাবা, আপনার বয়স যতদিন বাড়ছে আপনার রাগও কি বাড়ছে? বিয়ের সম্বন্ধ নিয়ে যে এসেছিল তাকে এভাবে তাড়িয়ে দেওয়া কি ঠিক হলো বলেন? বৌমা, আমি আমার মেয়ের বিয়ে কার সাথে দেব কার সাথে দেব না সেই সিদ্ধান্তটা আমার। তোমার কাছ থেকে আমাকে জ্ঞান নিতে হবে। জ্ঞান নেওয়ার কথা আমি বলি নাই। আপনার এই মেয়েকে কে বিয়ে করবে? খুব ভালো একটা প্রস্তাব আসছিল, এরপরে কি ভালো প্রস্তাব আর আসবে? প্রস্তাব আসুক বা না আসুক, এত বড় লোকের ছেলের সঙ্গে আমি আমার মেয়েকে বিয়ে দেব না। আর একটা কথা শুনে রাখো, আর বিয়ে নিয়েই বা এত কথা কেন হচ্ছে? আরে বিয়ে, জন্ম, মৃত্যু এটা তো আল্লাহর হাতে। আল্লাহ ওর বিয়ে যেখানে লিখে রেখেছে সেখানেই হবে। এটা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। ডিসগাস্টিং। হাই, এক কাপ চা আমাকে দিয়ে যা, মাথা ব্যথা করছে। আচ্ছা, রান্না বান্না কত দূর? এই তো আর কিছুক্ষণ। কিছুক্ষণ মানে? তোমাকে তাড়াতাড়ি করতে বলেছি না? তাড়াতাড়ি শেষ করো, আমি খেয়ে শপিং এ যাবো। একা একা আমার এত কাজ করা সম্ভব হচ্ছে না ভাবি, তুমিও তো পারো আমাকে একটু হেল্প করতে। এক্সকিউজ মি, তোমার কি মনে হয় তোমাদের বাড়িতে কি আমার বিয়ে হয়েছে কাজ করার জন্য? সরি, এটা আমার পক্ষে সম্ভব না। কাজ না করো, কিন্তু একটা কাজের লোক তো ম্যানেজ করে দিতে পারো। ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করে দেখবো। যাও তো এখন, তাদের কাজ শেষ করো, আমার সময় কম। আচ্ছা বাবা, তুমি যে ওকে কাজের লোক হিসেবে নিতে চাচ্ছ, ওর সম্পর্কে সমস্ত খোঁজ খবর কি নিয়েছো? হ্যাঁ রে রবি, তুই থাকিস কোথায়? বাসা কোথায়? তো বাসায় কে কে আছে? চাচা আর কোয়েন না, এই দুনিয়াতে আমার আব্বা ছাড়া আর কেউ নাই। আব্বা রংপুরে কৃষি কাজ করে, আর আমি মানুষের বাসায় কাজ করি আর রান্না করে ঘুমাই। তাই এর আগে কোথায় কোথায় কাজ করেছিস? ওই যে ফজলুল হক, আইকন বিল্ডার্সের মালিক ফজলুল হক। আচ্ছা, তুই আমাকে একটা তথ্য দে তো, ওনারা কি বাসার ভাত খেত নাকি 5 স্টারের খাবার খেত? কি যে কর না ভাই, ওনার আসল খাবার তো আমিই রান্না করি। আসল খাবার? এই আসল খাবারটা আবার কি? ওই যে চেপা শুটকি ভর্তা আর কচুর লতির ঝোল। কি বলিস? চাপা শুটকির ভর্তা, কচুলতির ঝোল তারা খায়? খাই না মানে কি কন ভাবি, আমি যখন রান্না কইরা দেই তখন একসাথে 2 থাল ভাত খাই। হয়েছে হয়েছে হয়েছে, সবই বুঝলাম। তো এত ভালো তুই রান্না করিস, তো ওই চাকরিটা ছেড়ে চলে আসলি কেন? চাচা আর কোয়েন না, এত বড় বাড়ি, তারা তো কেউ থাকে না, সবাই তো দেশের বাইরে থাকে। আর আমার না একা একা ডর লাগে, আর কথা কওয়ার মতো কোনো মানুষও পাই না, তাই চাকরি ছেড়ে চলে আইছি। তার আগে কোথায় চাকরি করতিস? তার আগে ওই যে রবিউল হাসান। রবিউল হাসান? ওই যে ক্রিকেটার রবিউল হাসান? হ ভাই, ক্রিকেটার রবিউল হাসান। তার বাসার সব কাম তো আমিই করতাম, 3 মাস কাম করছি। তার বাচ্চা বউ যত মানুষ আছে সবার কাপড় চোপড় রান্না বান্না সব আমি একাই করতাম। এত বড় ক্রিকেটার, তার বাসার কাছ তুই কেন ছেড়ে আসলি?
ওই যে ইন্ডিয়ার সাথে যখন বাংলাদেশ হাইরা গেছিল তখন সব রাগ আমার উপর দেখাইছিল, সেজন্য আমিও রাগ দেখাই সাইরা চলে আইছি। বুঝতে পেরেছি। বড় লোকদের বিরাট তুমি এখানে? কিরে বল, তুই ওকে আগে থেকে চিনিস? হ্যাঁ বাবা। কিভাবে চিনিস? ওই যে কাজের লোক। হ্যাঁ, এই তুমি বাবু আঙ্কেলের পাশে কাজ করতে না? তো কোন বাবু আঙ্কেল? ওই যে ফিল্ম ডিরেক্টর বাবু সিদ্দিকী। ও হ্যাঁ হ্যাঁ, বাবু সিদ্দিকী। হ্যাঁ, আমি তো ওনার বাসায় 3 মাস কাম করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই কিভাবে বাবু সিদ্দিকীকে চিনিস? বাবু সিদ্দিকী আঙ্কেলের মেয়ে আমার ভার্সিটির ক্লাসমেট। একদিন ওদের বাসায় গিয়েছিলাম, সেখানে এই ছেলেকে দেখছি। ও আচ্ছা। বাহ, আপামনির ব্রেন তো খুব শার্প, আমার দেহেই চিনতে পারছে। আচ্ছা রফিক, তুই তো দেখি সব বিখ্যাত বিখ্যাত লোকদের বাসায় কাজ করেছিস, তাহলে তো তোর স্যালারি অনেক হবে। বাবা, আমরা কি ওর স্যালারি অ্যাফোর্ড করতে পারবো? কি যে কন্যা ভাবি, এই রফিক রে কেউ টাকা দিয়ে কিনতে পারে না। আর আমি কোনোদিন টাকার কাঙ্গাল না। আপনাকে বাড়িতে আইছিলাম একটু ভালোবাসার জন্য, খালি একটু ভালোবাসা দেন, তাতেই আমি খুশি। বাহ বাহ, এ তো খুব কাজের। এই তুমি এক কাজ করো, একটু খেয়ে এখনই কাজে নেমে যাও। এই রফিক শোন, আগে তুই আমার বাথরুমে যাবি, যে দেখবি অনেক কাপড় পরে আছে, ওগুলা প্রথমে ধুবি, ঠিক আছে? হ্যাঁ রফিক, বাথরুমটা একটু দুর্গন্ধ হয়ে গেছে তো, একটু পরিষ্কার করে দাও। আগে এটা করো ভাইয়া। হ্যাঁ, এক গাদা কাজের চাপ দিয়ে এটাকেও বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করো। এই শোন রফিক, আগে তুই এখন একটু খাওয়া দাওয়া করবি, খাওয়া দাওয়া করে ফুল রেস্ট, তারপরে কাজ শুরু করবি, ঠিক আছে? চাচা যান, আপনি আমার কাম নিয়ে কোনো চিন্তা করবেন না। এইসব কাম আমার বা হাতের খেলা। আপনি উপরে যান, রেস্ট করেন, আমি আপনার জন্য গরম গরম চা বানাই আনি। আর ভাবি, আপনার যত পছন্দের খাবার আছে সব একটা লিস্ট করেন, আমি সব রান্না করে দিই। আর আপনার যত কাপড় চাপড় আছে সব রাখে দেন, আমি রান্না বান্না কইরা সব পরিষ্কার করে চকচক ঝকঝক কইরা দিচ্ছি। তার আগে আমার সাথে আসো, আমি সবার রুম দেখিয়ে দিচ্ছি, আর রান্নাঘরে কোথায় কি রাখা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আনিকা, ওকে পেয়ে তুমি আবার হাত গুটিয়ে বসে থেকো না, ওর সাথে সাথে কাজ করো, ওকে হেল্প করো। আচ্ছা ঠিক আছে ভাবি, আসো। চলে না ফামনি। যাক বাবা, একটা নতুন কাজের লোক পাওয়া গেল, আনিকার একটু হেল্প হবে, কি বলেন বাবা? সবই ঠিক আছে, দেখো আগেরটার মতো আবার তাড়ানোর ব্যবস্থা করো না। বাবা কি যে বলেন না। এই শোনো, হ্যাঁ। আমরা তোমার ক্রেডিট কার্ডটা দাও। আমি হ্যাঁ, একটু- দিচ্ছি। এই তুমি পাগল হয়েছো? যার সামনে পেছনে কাজের লোক ঘোরে, আর সে তুমি এসেছো আমাদের বাসায় কাজ করতে? তোমাকে তো আমি আগেই বলেছি, তোমার বাবার মন জয় করে তোমাকে এই বাসা থেকে আমি নিয়েই যাবো। কিন্তু তুমি কি পারবে এবার সব কাজ করতে? আগে জীবনে কখনো করেছো? তুমি পাশে থাকলে সবকিছুই সম্ভব। বাস্তবের কাছে এসব সস্তা রোমান্টিক ডায়লগের কোনো মূল্য নেই। আর তাছাড়া আমার বাবা কখনো এই সম্পর্ক মেনে নিবে না। মেনে নেক বা না নেক, তাতে আমার কোনো প্রবলেম নাই। আমি আমার ভালোবাসার পরীক্ষা দিয়েই ছাড়বো। আর সব ধনীর দলালরা যে এক না, সেটার প্রমাণ আমি করেই ছাড়বো। রান্নাঘরে ঘুমিয়ে আর বাসি খাবার খেয়ে তুমি প্রমাণ দিতে চাও যে তুমি অনেক বড় প্রেমিক? না, এসব করে আমি প্রমাণ দিতে চাই যে দারিদ্রতার সাথেও আমি নিজেকে মানিয়ে নিতে পারবো। কিন্তু বাড়ির এত সব কাজ তুমি কিভাবে করবে একবার ভেবে দেখেছো? আমি বুঝতে পারলাম না, তুমি একই কথা বারবার কেন বলতেছো? আচ্ছা, আমরা যদি আলাদা সংসার করতাম তাহলে কি আমরা দুজনকে হেল্প করতাম না? আমি যদি রান্না না পারি তাহলে কি তুমি আমাকে হেল্প করবা না? সেটা না হয় করলাম, কিন্তু তাই বলে তুমি কি ভেবেছো আমি রান্না পারি না? অনেক ভালো ভালো শেফের থেকেও আমি ভালো রান্না করতে পারি। তোমাকে আমি বলেছিলাম না, আমি 3 বছর ডেনমার্কে ছিলাম, ওইখানে আমি নিজের রান্না নিজেই করে খেতাম। তুমি আমার জন্য এত কষ্ট করবে আমি কখনো ভাবতেই পারিনি। মা, হয়েছে, এখন নিচে চলো, কাজ শুরু করে দিতে হবে। এই রাখো তো, রাখো রাখো রাখো। এই রাফি, রাফি! ড্যাড, তুমি এখানে? কি রে, তোর একই অবস্থা? তোর শরীরটা কি হয়েছে? চেহারাটা কি করেছিস তুই? বাজার করতে গেছিলাম, কিছু বলবা? বাজার করতে গেছিলি সেটা খুব ভালো কথা, তো হেঁটে হেঁটে আসছিস কেন? একটা রিক্সা নিলে কি হতো? ড্যাড, তুমি তো দেখি কিছুই জানো না।
কাজের মানুষ সবসময় রিক্সার টাকা বাঁচিয়ে নিজের পকেটে রাখে, আর আমি যদি এখন রিক্সা করে যাই তাহলে তো আনিকার বাবা সন্দেহ করবে। আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দে, তুই আমার গাড়িতে ওঠ, তোকে নামিয়ে দিচ্ছি। না না, তুমি যাও, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। অনেক কষ্ট করে আনিকার বাসায় ঢুকেছি, এখন যদি কেউ জানতে পারে। না না, তুমি যাও। আরে বাবা, কেউ দেখবে না, আমি তোকে একটু দূরে নামিয়ে দিব। চল তো, চল চল। ড্যাড, তুমি যাও তো তোমার অফিসে, আমার অনেক কাজ, বাসায় গিয়ে রান্না বসাতে হবে। থাকো। রাফি, চলো। বাবা, আনিকার বিয়ে নিয়ে তুমি কি ভাবছো? ভাবছি তো অনেক কিছুই। ছেলের খোঁজ খবর নেওয়া হচ্ছে, ভালো ছেলে পেলেই হবে। ভালো ছেলে তাই না বাবা? সেদিন যে চৌধুরী সাহেব আসলেন তার ছেলের জন্য প্রস্তাব নিয়ে, আপনি কি করলেন? পত্রপাঠ বিদায় করে দিলেন। এর চাইতে ভালো ছেলে আপনার মেয়ের জন্য আর কোথায় পাবেন বলেন? বৌমা, আমি তো তোমাকে বলেছি ধনী পরিবারের ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না। এই নেন চাচাজি, চিনি ছাড়া করা লিকার দিয়ে দুধ চা। বাবা, আমি যে চিনি ছাড়া কড়া লিকার দিয়ে চা খাই সেই খোঁজ খবর নিয়ে ফেলেছিস? হ্যাঁ চাচাজান, এইটাই তো আমার কাম, আর এই কাম না করলে খামু কি? আর এখন কোন তো চাচা, আপনার জন্য কি রান্না করুন? তোর যা ভালো লাগে তাই রান্না করিস। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি তাহলে, পেঁয়াজ দেয়া ইলিশের ঝোল, গরুর মাংস আর 5 প্রকারের ভর্তা, ঠিক আছে না চাচা? তোর হাতের রান্নার যে স্বাদ। আচ্ছা তুই এক কাজ কর, আজকে খুব ভালো করে রান্না করে না সবাইকে খাইয়ে একেবারে তাক লাগিয়ে দে। হ্যাঁ ঠিক আছে। ভাবিজান, আপনার কিছু লাগবো? তোর হাতে রান্নার যে এত মজা, খেতে খেতে কদিনে তো আমি ওজন বাড়িয়ে ফেলেছি। তুই এক কাজ কর, মিক্স সালাদ বানা আমার জন্য। আর এখন আই নিড এ ক্যাফেচিনো, হট ক্যাফেচিনো। আচ্ছা ঠিক আছে। আর ভাইজান, আপনাকে কি এক্সট্রা কিছু দিব? না না না, আমার কিছু লাগবে না। তুই আমার রুমটা পরিষ্কার করে দিস, আর শোন, আমার মোজাটা নোংরা হয়ে আছে, ওইটা সুন্দর করে দিয়ে দিস। রফিক, তুই যখন আমাদের রুমে যাবি, বিছানার উপর আমার শাড়িগুলো সব এলোমেলো হয়েছে, সুন্দর করে ভাঁজ করে আলমারিতে ভরে দিস। হ্যাঁ ঠিক আছে। আপামনি, আপনার কিছু লাগবো? চাচাজান, আমি তাহলে যাই। কেমন লাগছে? এতক্ষণ ভালো লাগছিল না, তুমি এসে জড়িয়ে ধরার পর অনেক শান্তি পাচ্ছি। এদিকে আসো। বাহ বাহ, কি সুন্দর দৃশ্য। কি ব্যাপার অনিকা, তুমি কাজের ছেলে শরীরে হাত দিয়েছো কেন? দেখলেন তো আপামনি, আপনারা কইলাম না আমার চোখে হাত দিয়েন না। এই যে আপনি হাত দেওয়ার পরে এমনিতে দেখলেন ভাবি আমাকে সন্দেহ করতেছে। হ্যাঁ, আর এইসব পোক যোগ না আমাদের কাছে কিছুই না। কি হয়েছে? কিসের পোকঝোক? আসলে হয়েছে কি ভাবি, আমি পেঁয়াজ কাটতেছিলাম, কাটতে কাটতে না হুট করে আমার চোখের ভিতরে একটা পোক গেছে। ওই পোক যাওয়ার পরে না আমি চোখে কিছু দেখতে পারতেছিলাম না। এই চোখ বন্ধ করেই আমি তারপর পেঁয়াজ কাটতেছিলাম, আর সেটা দেখে আমার মনে আমার চোখ থেকে সেই পোকটা বাইর করার চেষ্টা করতেছিল। ওকে, বুঝতে পেরেছি। এখন কি চোখের পোকঝোক বেড়েছে? কি কল না ভাবি, এইসব পোক যোগ আমার জন্য কিছুই না, আমরা গরিব মানুষ তো। যাই হোক, এখন কন আপনার জন্য আমি কি করতে পারি? তুমি সুন্দর করে শশা কেটে দেবে, আমি মুখে দিব। স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, বুঝছো, মানে রুক্ষ। আচ্ছা একটা কাজ করি, ওই শশার সাথে একটু ডাল বাটা, বেসন আর একটা ডিম ভাঙ্গা দিয়ে একটু পেস্ট বানাই দিই। হ্যাঁ চুপচাপ তুমি তোমার কাজ শেষ করো। ঠিক আছে আপামনি। ঠিক আছে, কাজটা শেষ করে পেস্টটা বানিয়ে রুমে দিয়ে এসো, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ সব হ্যাঁ আমি এসে করে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন রাখো। কিরে মা, তুই কাপড় উঠাচ্ছিস, রফিক কই?
ওকে তো দেখলাম নিচে ভাইয়ের জুতা পলিশ করতেছে। ঠিক আছে, পালিশ করছে ভালো, কিন্তু কাপড়গুলো তো উঠাই রেখেও যেতে পারতো, তাই না? বেচারা একা আর কত কাজ করবে, এই বাড়িতে তো আর কাজ কম না। হ্যাঁ হ্যাঁ, তা অবশ্য কথাটা তুই ঠিকই বলেছিস, ছেলেটা বেশ কাজের। দেখ না, আমরা বলার আগেই সব কাজ করে ফেলে। কাজের বলে তো এতদিন টিকে আছে, না হলে এই বাড়িতে কেউ এতদিন টেকে? তা অবশ্য ঠিক। আচ্ছা ঠিক আছে, কাপড়গুলো তুলে নিয়ে যা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো, শুনছি। বাসায় কেউ নাই। কিসের বাবা, বাবা নাই। চাচাজি, তোর কত বড় সাহস! তুই আমার মেয়েকে স্পর্শ করেছিস, আবার আমার মেয়েকে পাজা কোলে করে নিয়ে চরকির মতো ঘোরাচ্ছিস। তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। চাচা ইঁদুর, ইঁদুর। আমি কি আপামনির কোলে করছি সাধে? এত বড় একটা ইঁদুর আপামনির পার নিচ দিয়ে যাচ্ছিল, আর সেটা দেখেই আপামনির কোলে করছি। আর ইঁদুরটা অনেক বিষাক্ত, যদি আপামনির কামড় দিত আপামনি কি বাঁচতো? বলিস কি? তাহলে তো তুই অনেক বড় উপকার করেছিস। হ্যাঁ হ্যাঁ বাবা, আজকে অনেক বড় বাচ্চা বেঁচে গেছি। যাক, এখন থেকে সাবধানে থাকিস। রফিক। জি চাচা। তুই এখনই বাজারে যাবি, বাজারে গিয়ে বিষ কিনে নিয়ে আসবি, যেই বিষ দিয়ে ইঁদুর, সাপ, পোকামাকড় সব যেন মেরে ফেলা যায়, ঠিক আছে? ঠিক আছে চাচা, আমি এখনই যাচ্ছি। হ্যাঁ যা, এখনই যা। সাবধানে থাকিস মা। ঠিক আছে বাবা। যা, তুই কাপড়গুলো নিয়ে নিচে চলে যা, আমি একটু সাথে থাকবো কিছুক্ষণ। হ্যাঁ রাফি, শোন, বাবা কতদিন তোকে আমি বুকে জড়িয়ে ধরি না। একটু দরজার বাইরে আয় না, চুপ করে দরজাটা খুলে। আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি, না না কেউ দেখবে না। বাবা রে, বাড়িটা একদম খালি খালি লাগছে, আমি একা থাকতে পারছি না। বাবা আয় না, আয়, একটু তোকে ধরে চলে যাবো। আয়, হ্যাঁ ঠিক আছে, আয়। বাবা, বাবা, কি অবস্থা করেছিস তুই? বাবা আমি ঠিক আছি, তুমি এখন যাও। বাবা দেখে ফেলবো, চলো না, শুনে যাও, যাও। দেখবি না বাবা, বাবা শোনা, আর একটু থাকি না, দেখবি না, কেউ দেখবে না। কি করেছিস শরীরটাকে তুই? একই চেহারা হয়েছে তোর। বাবা তুই চল, ফিরে চল বাবা। হ্যাঁ আমি যাবো, কিন্তু তোমার বৌমা নিয়ে তারপর যাবো। কে অন্য ব্যবস্থা করবো, তুই চল তো বাবা। বাবা আজকাল বাবা আসছে, তুমি যাও ভালো। হ্যাঁ রফিক, এদিকে আয়। জি চাচা। বাইরে কে এসেছিল? বাইরে কই কেউ না তো। কেউ না মানে? আমি নিজে চোখে দেখলাম বাইরে একজনা দাঁড়িয়ে আছে, তুই ওর মুখের উপরে দরজাটা লাগিয়ে দিলি। না চাচা, তেমন কেউ না। তেমন কেউ না মানে? সমস্যাটা কি? একবার বলছিস কেউ না, আবার বলছিস তেমন কেউ না। এই সত্য কথাটা বলতে তোর সমস্যা কিসের? রফিক, আমি কিন্তু এই লুকোচুরি এবং মিথ্যে কথা বলা একদম পছন্দ করি না। চাচা, আমার আব্বাজান আসছিল গ্রাম থেকে। তোর বাবা এসেছিল, ভিতরে নিয়ে আসলি না কেন? আনি নাই, চাচা বসে মানুষ, গায়ে ময়লা, তাই আর ভিতরে আনি নাই। রফিক, আমার তো মনে হচ্ছে তুই মিথ্যে কথা বলছিস। না চাচা, তুই অবশ্যই আমার কাছে মিথ্যে কথা বলছিস এবং কিছু একটা লুকোচ্ছিস। কি হলো, কথা বলছিস না কেন? আমার তো মনে হয় তুই আর তোর বাবা দুইজনা মিলে আমার বাড়িতে চুরি করেছিস। তা না হলে তোর বাবাকে এনে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলি না কেন? চাচাজান, আপনি আমার যা খুশি করেন, কিন্তু আমার আব্বার নিয়ে একটাও কথা বললেন না। আমার আব্বা চোর না। এই চোরকে চোর বলবো না তো কি বলবো? আমার আব্বা অনেক ভালো মানুষ, সে চোর না।
কি? তুই আমার মুখে মুখে তর্ক করিস? চুরি করা আমার বড় বড় কথা, এত সাহস তোর কোত্থেকে আসে? বাবা কি হয়েছে বাবা? এই হারামজাদা আমাদের বাড়িতে চুরি করে কত বড় স্পর্ধা, আমার মুখে মুখে তর্ক করে। কত বড় সাহস বাবার মুখে মুখে কথা বলে! এই দাঁড়িয়ে থেকে ইচ্ছা মতো মারো। চোর আমার আগেই সন্দেহ ছিল। চোর দাও ইচ্ছা মতো। খাও তোমরা। তোমরা কার গায়ে হাত তুলছো তোমরা জানো? প্লিজ আপামনি, কিছু কইবেন না। না রাফি, আজ আমাকে বলতে দাও। প্লিজ না। তুমি কাকে চোর বলছো বাবা? সে তোমার বাড়িতে এমন কি চুরি করবে যে কিনা জানে না এই শহরে তার নামে কত ফ্ল্যাট কত বাড়ি, আর সে করবে তোমার বাড়িতে চুরি? ভাইয়া, তুমি কাকে মারছিলে? তুমি জানো তোমার মতো হাজার হাজার লোক ওর অফিসে চাকরি করে পেট চালায়? আর বাবা, তুমি জানতে চাও রাফি কাকে বের করে দিয়েছে বাসা থেকে? সে হচ্ছে চৌধুরী গ্রুপের মালিক রায়হান চৌধুরী, যে কিনা তোমার এই কাজের ছেলের বাবা, যে কিনা তোমার মেয়েকে ভালোবেসে বিশাল অন্যায় করে ফেলেছে। আর সে ভালোবাসার মাসুল দিতে গিয়ে আজ তোমাদের বাড়ির কাজের ছেলে, যে কিনা তোমাদের কাপড় ধুচ্ছে, টয়লেট ধুচ্ছে, তোমাদের রান্না বান্না করে খাওয়াচ্ছে, অথচ তার বাড়িতে আছে ডজন ডজন কাজের লোক। রাফি, আর এক মুহূর্ত না, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাবে। তোমার ভালোবাসার প্রমাণ তুমি যা দেয়ার দিয়েছো, এখন আমার পালা। যাও, চলে যাও তুমি। বাবা, আমি সত্যি ব্যথিত রে বাবা। আমার কারণে তোর এত বড় ক্ষতি হয়ে গেল। ড্যাড, বাদ দাও তো। ওই লোকের সাহস কিভাবে হলো তোমাকে চোর বলার? আরে বাবা, উনি তো আর আমাকে চোর বলেননি, বলেছেন কাজের ছেলের বাবাকে। আর ওখানে যে আমি ছিলাম সেটাকে উনি জানতেন না। ওই বাড়িতে কাজের ছেলে আমিই ছিলাম, আর ওইখানে তুমিই ছিলে। তার মানে সে চোর তোমাকেই বলেছে। আচ্ছা যাক, বলেছে হয়েছে, ওসব বাদ দে তো। ওসব নিয়ে আর ভাবতে হবে না তোকে। তুই আগে ভাব কি করে আনিকাকে এ বাড়িতে আনা যায়। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ওকে ভুলে যাব। ইতিমধ্যে ওর সাথে রিলেশনশিপ করে আমি অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। এর মানে কি বলছিস তুই? এখানে মেয়েটার কি দোষ? ওকে কষ্ট দিবি কেন? ওর দোষ নেই মানে? ওই বাড়িতে জন্ম নেওয়াটাই ওর দোষ। আমি ভেবে নিচ্ছি ওকে আমি ভুলে যাব। কে এলো? এই দেখ তো কে এলো। আসসালামু আলাইকুম। আরে আপনারা, আসুন আসুন আসুন, বসুন বসুন। না, আমি আজকে এখানে বসতে আসিনি। জি? আমি এসেছি জরুরি কিছু কথা বলতে। জরুরি কথা? জি বলুন। দেখুন, আমি ছোটবেলা থেকেই একরকম মানুষ। যেমন আমি কারোর আগে পিছে চলি না, ঠিক তেমনি কোনো ঋণের বোঝাও আমার মাথায় রাখি না। আমি এসেছি ঋণটা পরিশোধ করতে। ঋণ পরিশোধ করতে? কিসের ঋণ? কার ঋণ? আপনার ছেলের। আপনার ছেলে আমার বাসায় অনেকদিন কাজ করেছে, কিন্তু সে আসার সময় কোনো পারিশ্রমিক নিয়ে আসেনি। আমি এসেছি তার পারিশ্রমিকটা শোধ করে দেওয়ার জন্য। আমার ছেলের কি এমন অভাব যে আপনার কাছে পারিশ্রমিক নিতে হবে তার? আমি আজকে পারিশ্রমিক হিসাবে এমন কিছুই দিব যেটা ওর আসলেই অভাব আছে, ওর কাছে সেটা নেই। কি সেটা?
আমি পারিশ্রমিক হিসেবে আমার মেয়ে আনিকা ওকে আপনার বাসায় রেখে যাব। আশা করি এর চেয়ে বড় পারিশ্রমিক ওর জীবনে আর হবে না। অবশ্য আমি আসার সময় কাজীকে বলেই এসেছি, হয়তো আর কিছুক্ষণের মধ্যে কাজী এখানে চলে আসবে। বেয়াই সাহেব, বুঝতে পেরেছি আপনি তো আমার মনের কথা বলে ফেলেছেন। হ্যাঁ রাফি, আমাদের বাসায় তোমাকে আমরা অনেক কষ্ট দিয়েছি। সরি ভাইয়া, আমাদের ভুল হয়ে গেছে। আর আমিও সরি আমার বাসায় আপনাকে অপমান করার জন্য। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমার কাছে হাত জোড় করতে হবে না। এসব কি করছেন আপনি? আমার ছেলের জন্য আমি ওসব ভুলে গেছি, কিচ্ছু মনে নেই আমার। আপনি বরঞ্চ মা কাছে এসো, এসো এসো, তোমরা সামনে এসো, ওদের দুজনের হাতগুলো এক করে দেন। রাফি এদিকে এসো। দেখি মা তোর হাতটা, দেখি বাবা। আলহামদুলিল্লাহ। আনিকা, চট করে এক কাপ চা বানিয়ে নিয়ে এসো তো। আঙ্কেল তো অনেকদিন তোমার হাতে চা খাওয়ার জন্য ওয়েট করছে।